হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আনারসের চাটনি। আমি এই চাটনিটা খুবই কম সময়তে আর খুবই সহজ পদ্ধতিতে তৈরি করলাম। আমার চ্যানেলে এইরকমই নতুন নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার এই রেসিপিটা আপনার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এখানে আমি আধখানা আনারস নিয়েছি, আর আনারসটা আমি বাজার থেকে নিয়ে কাটিয়ে নিয়ে এসেছিলাম। তারপর আনারসটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছেন আনারসটা গ্রেট করার পর কত জল বেরিয়েছে। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে কড়াটা বসিয়ে দিয়ে ওর মধ্যে গ্রেট করা আনারসটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি আনারসটাকে খুন্তির সাহায্যে নাড়িয়ে দেবো। তারপরে এতে দিয়ে দেবো একটুখানি বিট নুন আর একটু সাদা নুন। এবার এই নুনগুলো দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব। তারপর চাটনিটা যখন একটু ফুটে যাবে এইতে সামান্য জল দেবো। খুব বেশি জলের প্রয়োজন পড়বে না, কেন আনারস থেকে জল বেরিয়েছে। সামান্য জল দিয়ে একটুখানি নাড়িয়ে এবার কিছুক্ষণ চাপা দিয়ে দেবো, যাতে আনারসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর চাপা খুলে দেখি আনারসটা একটু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। জলটা একটু এখনও আছে তো, কিন্তু এইখানে আমি এবার অ্যাড করে দেবো চিনি। এবার চিনিটা ভালোভাবে মিক্স করে দেবো। মিক্স করে দিয়ে আনারসের চাটনিটাকে কিছুক্ষণ আরও ফুটতে দেবো। তারপর চিনিটা দিয়ে যখন একটু ফুটে যাবে এবার এইখানে আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ। এবার কাজু আর কিশমিশটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আর একটু কিছুক্ষণ আনারসের চাটনিটাকে ফুটিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর প্রায় জলটা অনেক কম হয়ে গেছে। এবার এইখানে আমি অ্যাড করে দেবো আধখানা পাতিলেবু। তারপর পাতিলেবু রসটা দিয়ে পুরো ভালোভাবে আর একবার মিক্স করে নেব। মিক্স করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার আমাদের আনারসের চাটনি রেডি হয়ে গেছে। এবার আনারসের চাটনিটা আপনারা পাঁপড়ের সাথে এনজয় করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।